আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল ইসলাম, ম্যাক্সন হোমিও হলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো হোমিওপ্যাথিক একটি মেডিসিন, গুরুত্বপূর্ণ একটি মেডিসিন সালফার। সালফার এমন একটি মেডিসিন যার প্রত্যেকটা মানুষের বডিতে প্রয়োজন বর্তমান যুগে, এবং প্রত্যেকটা মানুষের সালফার কি জিনিস জানার প্রয়োজন। সালফার একটি খনিজ পদার্থ। আমাকে এই পর্যন্ত অনেক মানুষই বলেছে যে ভাই সালফার বিষয়ে নিয়ে কিছু কথা বলেন, যে আমরা সালফার কখন ব্যবহার করব, কখন খাবো বা কেন খাবো। সালফার একটা এমন মেডিসিন, সালফারের যে বিষয়গুলো আছে, যে লক্ষণগুলো আছে, বহু লক্ষণ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত, মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি কথা বলি, তো সালফারের বিষয়ে কথা বলে শেষ করা যাবে না। সালফার এতগুলো রোগে কাজ করে এবং এত সমস্যার সমাধান করে। সালফার হোমিওপ্যাথিতে একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, অ্যান্টিসোরিক একটা মেডিসিন। মনে রাখবেন যে অনেকগুলো রোগের মধ্যেও যে আমি দশটা কঠিন 10টা রোগ, সেই 10টা রোগের যে 10টা রোগের কাজ করে, সেই 10টা রোগের নিয়ে আমি কথা বলবো আজকে। সালফারের যে 10টা রোগের বিষয়ে কাজ করবে, খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। প্রথম কথা হলো, যে কোনো চর্মরোগের জন্য সালফার একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, মনে রাখবেন। দ্বিতীয় হলো, বসন্ত রোগের জন্য সালফার একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। তৃতীয় হলো, কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো একটা মেডিসিন, মনে রাখবেন। কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য সালফার খুব ভালো একটি মেডিসিন। চতুর্থ হলো, অর্শ বা পাইলস বা গ্যাস, এই রোগটার জন্য সালফার খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। পঞ্চম হলো, আমেশা বা রক্ত আমেশার জন্য সালফার খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ষষ্ঠ নম্বরে হলো বাত রোগের জন্য সালফার একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, কাজ করে বাতের জন্য। ষষ্ঠম হলো জ্বর, যে কোনো জ্বর, টাইফয়েড, ম্যালেরিয়া বা কঠিন যত রোগ আছে, জ্বর আছে, সেই জ্বরের জন্য সালফার একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। অষ্টম হলো কুসপাসরা বা পচা, দুর্গন্ধ, ওই সব ক্ষেত্রে সালফার খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। 9 নাম্বার, চুলকানি, সারা শরীরে চুলকানি নাই, এরকম রোগ বাংলাদেশে নাই, এখন পাওয়া যায় না। এই চুলকানির জন্য খুব সালফার গুরুত্বপূর্ণ মেডিসিন। 10 নাম্বার যে রোগটা বলবো, এই রোগটা নিয়ে মানুষ দীর্ঘদিন ভোগে কিন্তু সমাধান পায় না। সেই সমস্যার সমাধানের জন্য সালফার মেডিসিনটি হলো হাতে পায়ে শরীরে জ্বালাপোড়া। বৃদ্ধ বয়সে বা মধ্য বয়সে যে সকল নরনারীগণ শরীরে হাতে পায়ে জ্বালাপোড়া, এবং আপনারা জানতে পারেন যে প্রচুর পরিমাণে জ্বালাপোড়া, এটার জন্য বহু ওষুধ খাইছে, কোনো সমস্যার সমাধান হয় না, ওই সমস্যার জন্য সালফার খাবেন, ভালো হয়ে যাবে। জ্বালাপোড়ার জন্য সালফার মনে রাখবেন। এবং যে ব্যক্তিরা গরমে ভালো লাগে, গরমে সে রাখতে পারে না, গরমকালে গরমে যাইতে পারে না, ঠান্ডায় ভালো লাগে, যে রাত্রে বালিশের নিচে বা কেতার নিচে বা লেপের নিচে, কম্বলের নিচে যদি কেউ পা রাখে, তাহলে তার জ্বালাপোড়া বেড়ে যা, শরীর চুলকানি বেড়ে যা, গরমে বেড়ে যা। মোট কথা হচ্ছে সালফারের যে সমস্যার লক্ষণটা হলো, প্রথম গরমে বেড়ে যাবে, ঠান্ডায় ভালো লাগবে। যখনই আপনি বুঝতে পারবেন যে ঠান্ডায় কোনো কিছু ভালো লাগে, ঠান্ডা দিলে আরাম পায়, তখনই আপনি মনে রাখবেন সালফার মেডিসিনটা। সালফার হোমিওপ্যাথিক একটি মেডিসিন, গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়ে কথা বলছি, যদি কারো এই সমস্যাগুলো থাকে, তাই সালফার খাইতে পারেন। আশা করি সালফার খাইলে এই সকল সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। সালফার বিষয়ে যদি কারো কোনো তথ্য লাগে, জানার থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। এবং আপনি যদি খেয়ে উপকৃত হন, তো অন্য কেউ বলবেন, এবং এই ভিডিওটা অন্য কেউ, আপনি যে দেখবেন, অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।